আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। প্রথমে সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের ভিডিও কোয়ালিটি এত খারাপ হওয়ার পরও যারা দেখেন, আশা করি আগামীতে অনেক ভালো আর কি ভিডিও কোয়ালিটি দেওয়ার চেষ্টা করব। যদিও সেরকমভাবে সময় বা সুযোগ কোনোটাই আমার হচ্ছে না যে ভালোভাবে একটু ভিডিও করে আপনাদেরকে দিব। তো আপনারা যদি আমার পাশে থাকেন, আমাকে সাপোর্ট করেন, আমি আশা করি ইনশাল্লাহ খুব শীঘ্রই আর কি আপনাদেরকে ভালো ভিডিও কোয়ালিটি এবং ভালো ভয়েস সব কিছু দিতে পারবো ইনশাল্লাহ। তো আশা করি আপনারা সকলে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো মূলত আজকে যে কাজটি করতেছিলাম জমিতে, সেটা দেখানোর উদ্দেশ্যে আর কি ভিডিওটা করা। তো আমি কাজ করতেছিলাম, আমার ওয়াইফ আর কি ভিডিও করতেছিলাম, আমি জানি না, পরে দেখতেছি ও ভিডিও করতেছে। তো আমার এই জমিটাতে এটা হচ্ছে আমার আখের জমি। তো প্রচুর পরিমাণে ঘাস হয়েছিল। ঘাসটা হওয়ার মূল কারণ হচ্ছে আমি তো এটাতে সরিষা দিছিলাম, শীতের যে ঘাসগুলো সেগুলো তো হয়েছে। তো ওগুলা আমার এটাতে দেখছেন হয়তো যে সরিষার কারণে আমার এটাতে আখ তেমন হয়েছিল না। পরে আমি আবার নতুন করে লাগালাম। লাগানোর পর যে পানিটা দিছিলাম লাগানোর সময়, সে পানিটার কারণে এটাতে আমন ধানের ধান লাগানো ছিল এই আখ লাগানোর আগে। তো ওই ধানের অনেক বীজ পড়ছে আর কি, অনেক ধান পড়ে জমিতে ছিল আর কি। তো চাষের সময় সেগুলো মাটির নিচে চলে যায়। তো আমি যখন আখ লাগানোর সময় পানি দিই, সে পানি পাওয়ার কারণে এই চারাগুলো আর কি, ধানের গাছগুলো প্রচুর পরিমাণে হয়েছিল। তার পাশাপাশি অন্যান্য ঘাসও ছিল। তো আমি হচ্ছে দেখলাম আমার এই আখে যদি নিড়ানি না দিই তাহলে আমার এটা ভালো মতো হবে না। তো পরে এখন কি করব, একা তো সম্ভব না। এই জন্য যে ভাইরা দেখতেছেন, ও আর কি আমার গ্রাম সম্পর্কে ভাই হচ্ছে। তো ঢাকায় ছিল। তো আমি ঈদের আগে বললাম যে ঢাকায় যে অসুস্থ হয়ে পড়ছিল আর কি, ঢাকার আবহাওয়াটা তার শরীরের সঙ্গে আর কি নিতে পারেনি, তার শরীর তো অসুস্থ হয়েছিল। তাই আমি বললাম তুমি গ্রামে চলে আসো ভাই, আমাদের অনেক কাজ পড়ে আছে, অনেক কাজ করতে হবে, পাশাপাশি আমার কাজ শেষ হলে অন্য কারো কাজ করবা, সমস্যা নেই, তুমি ওখান থেকে চলে আসো। গ্রামের পরিবেশ অনেক ভালো আলহামদুলিল্লাহ, হয়তো শহরের চাইতে। আমি যতদূর জানি বা বুঝি, সেই আমার ক্ষুদ্র জ্ঞানে আমি জানি যে ঢাকা কেন, যে কোনো শহরের চাইতেই গ্রামের পরিবেশ অনেক ভালো। গ্রামের হাওয়া বাতাসগুলো খুব বিশুদ্ধ হয়। তো যার কারণে বাইরে বলছিলাম। তো ভাই আসছিল, আমরা প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন। আমার এই জমিটা ছোট্ট একটু জমি, এটা 5 কাঠার মতো হবে, 8 শতক থেকে 9 শতকের মতো আর কি জমিটা। তো এটাতে আমার প্রায় 5 দিন লাগছে। হ্যাঁ, 5টা দিন লাগছে আমাদের দুজনে। আমি তেমন একটা কাজ করি নাই, যদিও ভাই বেশিরভাগ একা করছে। তো 5 দিন লাগছিল। 5 দিনে এটা নিড়ানি শেষ হয়। তো দেখুন কি পরিমাণে ঘাস, বিশেষ করে ধানের গাছ প্রচুর পরিমাণে। তো এটাতে আমি যদি এই আখগুলো বড় করতে চাই দ্রুত, এবং যেহেতু আমার ডিসেম্বরে আমাদের এখানে সুগার মিল চালু হবে, তো আমাকে অবশ্যই আখগুলো বড় করতে হবে। তো বড় করার জন্য আমাকে নিড়ানি দিতে হবে। নিড়ানি দেওয়ার পর আমি এটাতে, যেহেতু এখন প্রচুর পরিমাণে খরা, পানি, বৃষ্টি হচ্ছে না, পানি নাই জমিতে, জমির মাটি শুকিয়ে একদম অবস্থা খারাপ। আমার আখ মরে যাওয়া অবস্থা, কিছু কিছু জায়গায় আমি দেখলাম নিড়ানির সময়, অথচ ধানের গাছের কিছুই হয় নাই। তো আমি ভাবলাম যে এর অবস্থায় রাখলে আমার আখগুলো নষ্ট হয়ে যাবে। তো আমার কোমরে একটু সমস্যা, বেশিক্ষণ বসে থাকতে পারি না। তো বারবার উঠছিলাম, বসছিলাম, তো উঠে রেস্ট করতেছি, আবার বসতেছি। আর প্রচন্ড পরিমাণে রোদ, এত পরিমাণে রোদ যে জমিতে থাকা যে কি কষ্ট, যারা কৃষিকাজ করে একমাত্র তারাই জানে। আমি যদি এই কৃষিকাজে না আসতাম, আমি জানতাম না যারা কৃষিকাজ করে তারা কি পরিমাণে কষ্ট করে, এবং সেই হিসাবে তারা ন্যায্য মূল্য পায় না আমার মতে। তো যে পাশে আমার ধানগুলো আছে, ধানগুলো প্রায় বের হবে অবস্থা। এটা আমি আপনাদেরকে যেদিন পুরোপুরি বের হবে সেদিন আমার 2 জমি ধানই দেখাবো, কেমন হয়েছিল বা কেমন হলো। হ্যাঁ,
তো এই জমি প্রায় শেষের দিকে, পঞ্চম দিন এটা। এই জমি প্রায় শেষের দিকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আসে দেখি মানে একটু বাকি ছিল। তো ভাই প্রায় শেষ করে ফেলছে। তো আমি বললাম যে ভাই তাহলে আর একটু আছে, আমি একটু এসে আপনাকে হেল্প করি। তো হেল্প করে মানে আমিও একটু পরে আসি আর কি। আমি এটা ভিডিওটা করতেছিলাম ব্রাশ করতে করতে আমি আসি যে কী অবস্থা দেখি, যদি প্রয়োজন হয় আমি আসি একটু নিড়ানি দিব। তো আমি আসি, আসার পর দেখি যে ভাই প্রায় শেষ করে ফেলছে, আর দেখতে পাই যে এখানে 2 লাইন বাকি আছে। তো আমি তাড়াতাড়ি করে যাই মুখটা ধুয়ে আসে, আমি 1 লাইন, ভাই 1 লাইন ধরে শেষ করে দিই। দেওয়ার পরে যে পাশে যে জমিটা আছে আমার, এই জমিটাতে আগগুলো বড় বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কারণ এটাতে বেশ কয়েকবার নিড়ানি দিছি। এটাতে সরিষা ছিল না, পেঁয়াজ ছিল, আপনারা দেখছেন। তো পেঁয়াজ ওঠানোর সময় কিন্তু গাছগুলো এই জমির মতো ছিল, আর পেঁয়াজ ওঠানোর পর শুধু পানি দিছি, জাস্ট ওই জমিতে পানি দিছি আর একটু ইউরিয়া সার দিছি। আমার আগগুলো অনেক বড় বড় হয়ে গেছে ওইটাতে। তো ওইটাও নিড়ানি দিতে হবে, ওইটাতেও ঘাস হয়েছে প্রচুর পরিমাণে, ওটাও দিব, ওটাও আপনাদেরকে দেখাবো। আগে এটা শেষ করি, আজকে শেষ করে হয়তো এটাতে একদিনে হয়তো কিছু অংশ দেখাবো এটাতে পার হওয়ার আশা করি। তো ভাই খুব যত্ন সহকারে নিড়ানি দিচ্ছিল, যদিও কোদাল দিয়ে আমি নিড়ানি দিতে পারতাম, কিন্তু কোদাল দিয়ে দিলে হতো কি মানে ঘাসগুলো আমার উঠে আসতো ঠিকই, মাটিটা একটু গভীর হতো, কিন্তু ওই ঘাসগুলো মরতো না, সব ঘাস মরতো না, অনেক ঘাস আমার ওই মাটির নিচে থেকে যেত, যেটা পানি পাওয়া মাত্র ইয়ে হয়ে যেত, মানে গজায় উঠতো। তো তারপরে আমি এপাশে একটু জায়গা রাখছিলাম মানে ঘাস লাগানোর জন্য, একটা গরু যেন অন্তত পক্ষে 10-12 দিন খাইতে পারে। একটা গরু, ছোট গরু, বেশি বড় না, আমার শ্বশুরের একটা গরু আছে। আর আমি গরু কিনতে যাচ্ছি, দেখি দোয়া করবেন যদি কিনতে পারি, আপনাদেরকে অবশ্যই দেখাবো, যদি একটু আর্থিক সংকটেই আছে বলা যায়। তো আমার শ্বশুরের গরুর জন্য আমি ভাবলাম যে যেহেতু আমার শ্বশুরের উঁচা জমি তেমন নাই, তো আমি ভাবলাম যে এখানে একটু জায়গা রাখি, যেহেতু সবসময় আমার পাশেই থাকে তারা, তো তাদের একটু হেল্প হোক, এই জন্য আর কি একটু ঘাস আমি ওই পাশে লাগাইছিলাম, ওই যে পিছনে দেখা যাচ্ছে ওই সময় লাগাইছিলাম, আর একটু বাকি ছিল। তাই আমি বললাম, মানে আমি প্রচুর পরিমাণে রোদে থাকে, একটু অসুস্থ হয়ে গেছিলাম, তাই আমার শ্বশুরে বললাম যে আপনি একটু লাগাই দিন। তো আমার শ্বশুর লাগাচ্ছিল, আর আমার মেয়ে ও তো আছে সঙ্গে, ও লাগাবেই। এখন কি করবে, অন্যান্য বলছে লাগাই দাও, দেখেন দৌড়ে যাচ্ছে, যায় লাগাই দিচ্ছে। হ্যাঁ, মানে দুষ্ট মেয়ের আর কি, যা কাজ ও তাই করে। মানে ও সব কিছুতেই পারদর্শী, ও পারে, সব কিছু পারে আলহামদুলিল্লাহ, এটা মিথ্যা না। ও যেটা দেখাই দিবেন একবার ও পারবে। হ্যাঁ, ছোট মানুষ হিসেবে অনেক ভালো করে। তো আমার ওই জমি নিড়ানি শেষ হওয়ার পর ভাই এই জমিতে পার হয়েছিল, আর অনেক মানুষ আসে আর কি ঘাস নেওয়ার জন্য। মানে এখন তো ঘাসের চাহিদা প্রচুর এখন, কারণ মানে এইরকম জমিতে ঘাস হয় না, মানুষ কীটনাশক, ঘাস মারা ওষুধগুলো দিয়ে ঘাস নষ্ট করে ফেলে, তো এই জন্য এগুলো জমিতে ঘাস তেমন হয় না। তো আমার জমিতে আমরা যেটুকুই ঘাস হয়েছে প্রতিদিন আমরা নিড়ানি দিচ্ছি, আমার শ্বশুরের গরুর জন্য কিছু রাখতেছি, রাখে বাকি যা থাকতেছে নষ্ট করে তো লাভ নেই, কারো উপকার হোক। হ্যাঁ, তো ওই জন্য অনেক লোক আসে, সবাইকে দিয়ে দিই, কেউ সকালে আসে, কেউ দুপুরবেলা আসে, কেউ বৈকালে আসে। তো এরকম করে নিড়ানি দিচ্ছি, দেওয়ার পর আমি সার পানি দিব ইনশাল্লাহ, ওইটাও দেখাবো। একটু গোবর দিতে যাচ্ছি জমিতে, গোবর দিলে ভালো হবে। তো ভাই আর কি খুব তৃষ্ণার্ত, আমার ওয়াইফরা বলতেছে একটু পানি নিয়ে এসে দেন। তো আমার ওয়াইফ পানি নিয়ে এসে দিল, তো পানি খেলো আর কি, খাওয়ার পর আবার কাজে বসবে। তো পানি খাওয়ার জন্য উঠে যাচ্ছে, তো আমার ওয়াইফ পানি নিয়ে আসতে জন্য পানি খেয়ে আবার আসবে কাজে, যে কাজে ব্যাক করছে। তো এই ছিল আমাদের ভিডিও আর কি, মানে তেমন ভালো কিছু হয়তো আপনাদেরকে দেখাতে পারি না আমার এই ছোট্ট সংসারে। হ্যাঁ, ছোট মানুষ আমি, আমারই বেশি বয়স না। তো জমির কাজ প্রায় শেষ, ওই দিন করার পর বৈকালে দেখি আমার ওই মানে বউয়ের বড় বোন, আমার বউয়ের বড় বোন আসছিল, তার 3টা ছেলে মেয়ে, 2টা ছেলে 1টা মেয়ে, এই পিচ্ছি 2টা জমজ, আর এই যে মাঝখানে এটা আমার মেয়ে আসে আবার চলে গেল, আর এটা বড় ছেলে। তো ওরা 3জন একটু সমস্যা ওদের। আর এ হচ্ছে আমি হাঁস কিনছিলাম 15টা, আপনাদেরকে সেভাবে দেখানো হয়নি। 15টা হাঁসের বাচ্চা কিনছিলাম, 2টা কাকে নিয়ে গেছে, একটা মারা গেছে। তো ওই দিন ভাগনা ছিল, ও ভাগনা হচ্ছে, তো ওরা বললাম তুমি একটু উঠাই দাও, উঠাই আবার আমি ঘরে নিয়ে আসলাম। তো আলহামদুলিল্লাহ হাঁসের বাচ্চাগুলো একটু মোটামুটি বড় হয়ে গেছে, আশা করি খুব দ্রুত বড় হবে।
এগুলো হচ্ছে ক্যাম্বেল হাঁসের বাচ্চা, আমাদেরকে বলছিল এগুলো নাকি বছরে 6-7 মাস ডিম দেয়, তো এই জন্য কিনছিলাম 15টা। তো এই ছিল আমার আজকের ছোট্ট পরিসরে আপনাদেরকে দেখানো। আশা করি আগামীতে ভালোভাবে ভিডিও দিব ইনশাল্লাহ। আপনারা আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। আমার পাশে থাকবেন, একটু সাপোর্ট দেবেন। আপনাদের দোয়া প্রার্থী যেন ভালো কিছু করতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।